আজকের গল্প এমন একটি মেয়েকে নিয়ে, যে একজন পাইলিং করা পেন্টারকে ভালো করতে গিয়ে তার মডেলদের সাথেই ক্ষেত চাষ করতে শুরু করে দেয়। মেয়ে থেকে ছেলে সে কোনো মডেলকেই ছাড় দেয় না। তারপর কি হলো সেটাই দেখাবো আজকের গল্পে। তো কেমন আছো তোমরা? স্বাগতম তোমাদের দ্য মুভি এক্সপ্লেন্ড চ্যানেলে। তো আসুন আর বেশি দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। মুভি শুরু হয় একটি মিউজিয়াম দেখে। এই মিউজিয়ামটা অনেক বেশি ফেমাস ছিল, যার কারণে এখানে অনেক পেন্টিং ছিল। মিউজিয়ামের হেডের নাম ছিল ফ্রিম্যান। সে তার সহকারী মেসির সঙ্গে ছিল। ফ্রিম্যান পাইলিং করা পেন্টিং একদমই পছন্দ করতো না। তারপরেও এই মিউজিয়ামে অনেকগুলো পাইলিং করা পেন্টিং ছিল। এরপর ফ্রিম্যান মেসিকে বলে, এই পেন্টিংগুলো হ্যারি নামের একটি লোক বানিয়েছে। সে পাইলিং করা পেন্টিং বানাতে অনেক পারদর্শী। আমাকে না চাইতেও পেন্টিংগুলো রাখতে হয়, কারণ মানুষ তার পেন্টিং অনেক পছন্দ করে। এরপর ফ্রিম্যান মেসিকে বলে, তুমি হ্যারির সঙ্গে দেখা করো আর তাকে এই ধরনের পেন্টিং বানানো থেকে আটকাও। এরপর মেসি ফ্রিম্যানকে তার ওয়াইফের সঙ্গে দেখা করায়। তার পরের সিনে আমরা দেখি মেসি ট্রেনে করে তার ওয়াইফকে নিয়ে সেই শহরে পৌঁছে যায় যেখানে হ্যারি থাকতো। দুইজনের কাছে নিজেদের জিনিসপত্র ছিল, আর তারা হাঁটতে হাঁটতে হ্যারির বাড়ির দিকে এগোতে থাকে। রাস্তায় তারা একটা লাল পানির দোকান পায়। এরপর মেসি যখন লাল পানির দোকানে এসে হ্যারির ঠিকানা জানতে চায়, তখন দুইজন ছেলে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা দুজন মেসি ও তার ওয়াইফকে গাড়িতে করে হ্যারির বাড়ির দিকে নিয়ে যায়। মেসিকে তারা ট্রাকের পেছনে বসিয়েছিল আর তার ওয়াইফকে সামনে বসিয়েছিল। আর দুজন ছেলেই বদমাশ ছিল। পুরো রাস্তায় তারা মেসির ওয়াইফের সাথে ফষ্টি করতে করতেই আসে। মেসির ওয়াইফ ভয়ে কাউকে কিছু বলে না। এর কিছুক্ষণ পর তারা হ্যারির বাড়ির সামনে চলে আসে। মেসির ওয়াইফের নাম লিজা। মেসি যখন দরজার সামনে যায় তখন লিজা একটি চিঠি পায়। চিঠিতে লেখা ছিল হ্যারি তার পুরো পরিবারকে নিয়ে বেড়াতে গেছে। লিজা বুঝে যায় তাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে করতে তারা দুইজন ঘুমিয়ে পড়ে, কারণ জার্নির কারণে তারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর সেখানে হ্যারির পরিবার চলে আসে। হ্যারির কথা শুনে প্রথমে লিজা জেগে যায়। এরপর সে মেসিকে উঠায়। মেসি হ্যারিকে বলে, আমাকে এখানে মিউজিয়াম থেকে পাঠানো হয়েছে আপনার পেন্টিং সম্পর্কে আরও জানার জন্য। তারা আপনার পেন্টিং সম্পর্কে আরও জানতে চাই, যাতে আপনি আরও ফেমাস হতে পারেন। হ্যারি মেসির কথায় গুরুত্ব দেয় না, কিন্তু সে মেহমান হিসাবে মেসিকে স্বাগতম জানায়। হ্যারির ওয়াইফের নাম ছিল মোনা, সেও তাদেরকে স্বাগতম জানায়। এরপর তারা তাদের জিনিসপত্র নিয়ে বাড়ির ভেতরে আসে। বাড়িতে শেলি নামের একটা মডেল ছিল, যাকে দেখে হ্যারি পাইলিং করা পেন্টিং বানাতো। সেখানে কাজ করা মেয়েটার নাম ছিল মারিয়াম। মারিয়াম লিজাকে অনেক পছন্দ করে ফেলে। সে লিজাকে হ্যারির বাড়িটা ঘুরে দেখাতে শুরু করে। মারিয়াম মেসি আর লিজাকে বলে, সে গ্রামের মেয়ে আর গত মাসে এখানে কাজে এসেছে। মেসি আর লিজার মারিয়ামকে অনেক বেশি পছন্দ হয়ে যায়, তাই তারা তার সব কথাই শুনছিল। কিছুক্ষণ পর তারা সবাই খাবার খেতে যায়। দুইজন ছোট মেয়েও ছিল তাদের সাথে। তারা দুজন বাচ্চা অনেক বদমাশ ছিল। মেসি আর লিজা তারা দুজন খাবার খেয়ে তাদের রুমে আসে। এরপর তারা ক্ষেত চাষ করে এবং খেতে পরিমাণ মতো পানি দিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে মারিয়ম লিজাকে নিয়ে নদীর ধারে যাচ্ছিল। নদীর ধারে গিয়ে লিজা সেখানে দুজন মেয়েকে দেখতে পায়। তখন মারিয়ম বলে, এরা দুজন হ্যারির মডেল। একজনকে তো তোমরা আগে দেখেছো, তার নাম শেলি। আর দ্বিতীয়জন আজকে সকালে এসেছে, এর নাম তারা। এদের সম্পর্কে তথ্য দিয়ে মারিয়াম নদীতে নেমে যায়। ওই দুজন মেয়ের শাটার একদমই ওপেন ছিল, কিন্তু মারিয়ম অর্ধেক শাটার ওপেন করে নদীতে নেমে যায়। লিজা নদীতে নামার আগে সে একটি ছেলেকে দেখতে পায়, আর তাকে দেখে মেয়েগুলোকে তাড়াতাড়ি ওপরে আসতে বলে। তখন মেয়েগুলো বলে, প্রবলেম নেই, এই ছেলের নাম ওয়েন, আর এ চোখে দেখতে পায় না। হ্যারি মাঝে মধ্যে এরও পেন্টিং বানায়। এরপর ওয়েন্স নদীর দিকে নেমে আসে। তখন শেলি তাকে নদীতে নামতে বলে, কিন্তু ওয়েন্স তার কোনো কথা না শুনে পানি খেয়ে সেখান থেকে চলে যায়। তখন মারিয়ম শেলিকে বলে, তুমি ওয়েন্সকে নদীতে নামতে বলছিলে কেন? তখন শেলি বলে, সে ওয়েন্সের পানি বের করতে চায়। লিজার কাছে শেলিকে ভালো মনে হচ্ছিল না, তাই সে সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর হ্যারি তার পেন্টিং বানানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন মেসি তাকে বলে, তুমি এই ধরনের পেন্টিং কেন বানাও? তোমার মডেলরা তো তোমার পেন্টিংয়ের মধ্যে একদম শাটার ওপেন করা অবস্থায় থাকে।
তখন হ্যারি বলে, বুদ্ধিমান লোকেরা আমার পেন্টিংয়ের প্রশংসা করে, আর যারা বোকা আছে তারাই আমার পেন্টিংকে খারাপ বলে। এরই মধ্যে শেলি তার শাটার ওপেন করে পেন্টিং করানোর জন্য রেডি হয়ে যায়, আর মারিয়াম সুন্দর করে সেজে দাঁড়িয়েছিল। এরপর একদিন লিজা হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে যায়। সেখানে সে উইন্সকে দেখতে পায়। উইন্স তার হাত ব্যবহার করে তার কলের পানি বের করছিল, কিন্তু তখনই হঠাৎ তার মনে হয় কেউ তাকে দেখছে। এটা বুঝতে পেরে লিজা সেখান থেকে চলে যায়। যেতে যেতে রাস্তায় লিজার সাথে 3জন মডেলের দেখা হয়। তারা ক্লাবে ঘুরতে যাচ্ছিল, তাই তারা লিজাকেও সাথে নেয়। এরপর তারা লিজাকে সুন্দর একটা ড্রেস দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা ক্লাবে পৌঁছে যায়। এরপর তারা হাতে করে লাল পানি নিয়ে বাইরে এসে বসে। বাইরে কিছু ছেলে পেলে খেলছিল। তাদেরকে দেখে 3জন মডেল তাদের সাথে খেলতে নেমে যায়, কিন্তু তাদের এই খেলা কিছু লোকের পছন্দ হয় না, তাই তারা ওই ছেলেগুলোকে খেলতে মানা করে, আর ছেলেগুলোও সেখান থেকে চলে যায়। এইটা দেখে 3জন মডেলের অনেক খারাপ লাগে। এরপর তারা সবাই নদীর ধারে চলে আসে। তারা সবাই এখনও লাল পানি খাচ্ছিল। মারিয়ামের লাল পানি খাওয়া বেশি হয়ে গিয়েছিল, তাই সে নিচে পড়ে যায়। তখনই বাকি 2জন মেয়ে মারিয়ামের খাঁচার পাখির সাথে খেলতে শুরু করে। এসব লিজারও বেশ ভালোই লাগছিল, তাই সেও তাদের সাথে যোগ দেয়। কিছুক্ষণ পর সেখানে মেসি আসে, আর সে লিজাকে মডেলদের সাথে এই অবস্থায় দেখে ফেলে, আর সে রাগ করে সেখান থেকে চলে যায়। কাজ শেষ করে 4জন মেয়েরা উইন্সকে দেখছিল। এরপর 3জন মডেল লিজার সাথে চালাকি করে তাকে একটি গাছের সাথে বেঁধে দেয়। লিজার কথা শুনে উইন্স তার কাছে আসে, আর লিজা তাকে সব ঘটনা খুলে বলে। তখন ওয়েন্স তার আন্দাজ অনুযায়ী লিজার হাত খুলে দেয়। এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে। লিজাকে বাড়ি ফিরে আসতে দেখে মেসি তাকে বলে, তুমি কোথায় গিয়েছিলে? তখন লিজা বলে, আমি মডেলদের সাথে একটি ক্লাবে গিয়েছিলাম। তখন মেসি তাকে মডেলদের কাছ থেকে দূরে থাকতে বলে। এটা শুনে লিজা অনেক বেশি রেগে যায়, আর মেসিকে বলে মডেলগুলো তার অনেক ভালো বান্ধবী হয়ে গিয়েছে, আর সে তাদের থেকে দূরে থাকতে পারবে না। এরপর মেসি আর লিজা একটি চার্চে যায়, যেখানে অনেকগুলো ছেলে ছিল। ছেলেগুলোকে দেখে লিজা কল্পনা করতে শুরু করে। কল্পনা করতে করতে তার জ্বর 104 ডিগ্রিতে পৌঁছে যায়, যার কারণে সে ঠিকভাবে দাঁড়িয়ে প্রার্থনাও করতে পারছিল না। এরপর তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে লিজা দেখে হ্যারি উইন্সের পচা পচা পেন্টিং বানাচ্ছে। উইন্সের তলোয়ার দেখে লিজার জ্বর আবারও 100 ডিগ্রি পার হয়ে যায়, কিন্তু এবার সে নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চলে আসে। রাতে মেসি যখন লিজার খাঁচায় পাখি ঢুকাচ্ছিল, তখন লিজার একটুও ভালো লাগছিল না। তখন লিজা একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে সে উইন্সকে দেখে, আর উইন্স তার ক্ষেত এমনভাবে চাষ করে দেয় যে তার ক্ষেত একদম ফসলে ভরে ওঠে। পরদিন সকালে লিজা দেখে উইন্স হ্যারির ঘোড়া পরিষ্কার করছে। সেখানে মেসিও দাঁড়িয়েছিল, আর সে সবকিছুই বুঝতে পারে। তারপর সে লিজাকে বলে, তুমি যখন মারিয়ামের ক্ষেত টেস্ট করছিলে, তখন আমি সেখানেই ছিলাম, আর আমি এটাও জানি তোমার নজর উইন্সের উপরে আছে, কিন্তু এটাতে তোমার কোনো দোষ নেই। এখানকার পরিবেশ মানুষকে এমন করতে বাধ্য করে। এসব শুনে লিজা তার ভুল বুঝতে পারে। এর পরের সিনে আমরা দেখি মেসি হ্যারির ওপরে অনেক বেশি রেগেছিল, আর সে হ্যারিকে বলে, বুদ্ধিমান লোক তোমার পেন্টিংয়ের প্রশংসা করে ঠিকই আছে, কিন্তু তোমার পেন্টিং সাধারণ মানুষের মাথা খারাপ করে দেয়। মানুষ সবসময় ভদ্র পোশাকেই ভালো লাগে। এইসব কথা হ্যারির মনে দাগ কেটে যায়, আর সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে পরিষ্কার পরিচ্ছন্ন পেন্টিং বানাবে। এরপর লিজা আর মেসি তাদের শহরে ফিরে যায়, আর এখানেই আমাদের আজকের মুভি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার জ্বর কত ডিগ্রি উঠেছে।